সিটি অ্যান পর্ব 10। লেখিকা নুসরত জাহান, গল্প পাঠে মেঘনা। বিটিএস মেম্বার্সরা সবাই তাদের মাল্টি স্টোরি হাউসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দেখে অ্যান একটা হোয়াইট কালার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে, ডান পা মাটিতে রেখে বাম পা সোজাসুজিভাবে বাইকের ওপরে তুলে রেখেছে। লম্বা পা একদম বাইকের সামনে পর্যন্ত চলে গেছে। অ্যানকে এমনভাবে ছেলেদের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিমিন সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে এ এখনো এখানে কি করছে? এ তো আরও 30 মিনিট আগেই হর্ন থেকে বের হয়ে আসলো। তখন অ্যান তার বাম পা বাইক থেকে নামিয়ে তাদের দিকে এগিয়ে আসে। অ্যানকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে জিন বলে, এদিকেই তো আসছে। অ্যান এসে আরএম এর মুখোমুখি হয়ে দাঁড়ায়, কিন্তু কেউ কুর্নিশ করে না, কারণ মেয়েটা চরম বেয়াদব। দেখা গেল তারা কুর্নিশ করলেও সে করবে না। আরএম অ্যানকে এমন তার মুখোমুখি হয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভড়কালো। তবুও সৌজন্যতা বজায় রেখে হালকা হেসে বলে, কিছু বলবেন অফিসার? আরএম এর ম্যাম ডাকতে কেমন একটা অস্বস্তি লাগছে, কারণ মেয়েটা আরএমের থেকে বয়সে ছোট হবে, শুধু হাত পায়ে এমন জিরাফের মতো লম্বা হয়ে গেছে। তাই আর ম্যাম সম্বোধন না করে অফিসার সম্বোধন করলো। বাকিরা সবাই আরএম আর অ্যানকে দেখছে। অ্যানের এখানে আসার কারণটা বোঝার চেষ্টা করছে। অ্যান আরএমের মুখের দিকে তাকিয়েই ভারী গলায় বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বয়সে ছোট হয়েও প্রথমবারেই এমন তুমি সম্বোধনে আরএম সহ বাকি সবাই কিছুটা অবাক হলো। ভি মুখ বাঁকিয়ে জাংকুককে আস্তে করে বলে, এমনভাবে বলছে মনে হয় কত জনম ধরে চিনে। জাংকুক অ্যান আর আরএমের দিকে তাকিয়েই ভিকে বলে, চুপ করো, শুনে ফেলবে। আরএম হালকা হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ অফিসার, বলুন কি কথা। অ্যান আরেকবার আরএম আর তার সাথে দাঁড়ানো টিমমেটসদের দিকে তাকিয়ে দেখল, তারপর আবার আরএমের দিকে তাকিয়ে চেয়ার শক্ত করে বলে, ইম্পর্টেন্ট কথাটা শুনে সবাই একটু অবাক হয়। আজ তাদের প্রথম দেখা, আজই আবার কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? আরএম একবার জিভ দিয়ে তার ঠোঁট ভেজায়, খুব আনকমফোর্টেবল ফিল করছে সে বুঝতে পারছে অফিসার তার সাথে একা কথা বলতে চায়, কিন্তু কি এমন ইম্পর্টেন্ট কথা বলবে যে এদের সামনে বলা যায় না? আর তার থেকেও বড় কথা, সে এখন সবাইকে দূরে যেতে বলবে কিভাবে? আরএম একবার পিছনে ফিরে সবাইকে দেখে কিছু বলতে চায়। সুগা যেন আরএমের অস্বস্তি বুঝতে পারে, তাই সে আরএমকে কথা বলার সুযোগ না দিয়ে বলে, আপনি কথা বলুন, আমরা ওই দিকেই আছি। এই কথা বলে তারা কিছুটা দূরে সরে আসে। তাদের সামনেই একটা ক্যাফে ছিল। অ্যান আর আরএম সেখানে গিয়ে বসে। বাকি সদস্যরা তীক্ষ্ণ নজরে আরএম আর অ্যানকে কাছের গ্লাস ভেদ করেই যেন স্ক্যান করে ফেলতে চাই। ভি তাদের দিকে চোখ রেখে বলে, অফিসারটা আরএম ওপ্পাকে প্রপোজ করবে না তো আবার? ভিয়ের কথায় সুগা বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বলে, আমাকে কেন বলছিস? তোদের শিওর ম্যান জেকে জিজ্ঞাসা কর না। সুগার কোথায় ভি এর মুখ দেখার মতো হয়েছিল। সে একবার ভাবছে জেকে আবার তাদের কখন থেকে হলো,
আর তার থেকেও বড় কথা, জেকে শিওর ম্যান কি মানে কি? সে না হয় কোনো বিষয় আন্দাজ করে বলেই দেয় আমি শিওর এটাই হবে, তাই বলে সে শিওর ম্যান হয়ে গেল নাকি? আজব। জিমিন ওদের রেখে একটু সামনে এগিয়ে যেতে চায় ওরা কি বলছে শোনার জন্য। জিমিন এর টি শার্টের কলার পেছন থেকে টেনে ওকে আবার আগের জায়গায় এনে বলে, তুই কোথায় যাচ্ছিস? আরে হিউং, আমি দেখতে যাচ্ছি বিয়ের কথা সত্যি কি না। যদি মেয়েটা আরএম হিউংকে সত্যি সত্যি প্রপোজ করে দেয়? কোথাও যেতে হবে না, এখানেই দাঁড়িয়ে থাক। যদি দেখিস মেয়েটা হাঁটু গেড়ে বসেছে, তাহলে তখন বুঝিস মেয়েটা নামজনকে প্রপোজ করছে। জিমিন খুশি হয়ে বলে, আরে হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। পর মুহূর্তেই আবার মুখ গম্ভীর করে বলে, কিন্তু মেয়েটা যদি এমনিই প্রপোজ করে দেয় তখন? এদের কথা শুনে জেকে বিরক্ত হয়ে বলে, ওফ, তোমরা একটু চুপ করবে? আমাকে শুনতে দাও। জেহব বলে, কিন্তু এত দূর থেকে তুমি শুনবে কি করে? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। শুনতে না পারলেও দেখতে তো পারবো। তখন সবাইকে উদ্দেশ্য করে ভি তাড়া দিয়ে বলে, দেখো দেখো, মেয়েটা আরএম অপ্পাকে কি একটা ফাইল দিচ্ছে। জিমিন ভ্রু কুচকে বলে, হ্যাঁ তাই তো। জেহব, কিন্তু এটা কিসের ফাইল হতে পারে? সুগা, তোমাদের শিওর ম্যান জেকে জিজ্ঞাসা করো। জেকে, ও ফিউং, আপনি এখনও রাগ করে আছেন? জিন সামনে আঙুল তাক করে বলে, দেখো দেখো, নামজুন ফাইল সাইন করছে। জিমি, কিন্তু এটা কিসের ফাইল? ভি হাতের বৃদ্ধ আঙুল দাঁত দিয়ে কামড়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, তারপর এক সাইডে ঠোঁট বেঁকিয়ে হেসে বৃদ্ধ আর মধ্যমী আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বলে, পেয়েছি। জেহব বলে, কি পেয়েছো? ভি চোখ দুটো ছোট ছোট করে বলে, আমার মনে হচ্ছে এটা কন্ট্রাক্ট রিলেশনশিপের ফাইল। সবাই ভিয়ের কথায় তার দিকে ভ্রু কুচকে তাকায়। জেকে একদম ভিয়ের মুখের সামনে নিজের মুখ নিয়ে বলে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ইদানিং কে ড্রামা দেখা শুরু করে দিয়েছ। ভিয়ে আরেকটু মুখটা কাছে এনে ভ্রুগুলো উঁচু করে ফিসফিস আওয়াজে বলে, তুমি কিভাবে জানলে? তোমার এই ব্রিলিয়ান্ট কথা শুনে। ভি তার মাথা আগের জায়গায় ফিরিয়ে এনে গাল ফুলিয়ে বলে, তুমি কি আমার ইনসাল্ট করলে? জেকে চোখ ছোট করে চোখ ছোট ছোট করে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, একদমই না। জিন দুই হাত দিয়ে জাংকুক আর ভি এর মাথায় গাঁটটা মেরে বলে, ও তোরা এইসব বন্ধ কর। দেখ, নামজুন মেয়েটার সাথে হাত মেলাচ্ছে। জেকে কিছুক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপর এক হাত দিয়ে ওপর হাতের তালুতে থাপ্পড় মেরে বলে, ওরা কন্ট্রাক্টেই সাইন করেছে। জিমিন, কি সত্যি? জেকে মাথা একদিকে বাড়িয়ে বলে, হ্যাঁ সত্যি। সুগা, আর ইউ শিওর? জ্যাংকুক ছোট্ট ছোট্ট করে তাকিয়ে ঠোঁট গোল করে বলে, সুপার শিওর। সবাই একসাথে হতাশার নিঃশ্বাস ফেলে। জেকে যখন বলেছে সে শিওর, তার মানে ওরা কন্ট্রাক্টেই সাইন করেছে। কারণ আজ পর্যন্ত জেকে যতবার আন্দাজে ঢিল মেরেছে সেই বিষয়ে সে শিওর। পরে দেখা গেছে সেটাই সত্যি হয়েছে, তাই সবাই ধরেই নিয়েছে আরএম মেয়েটার সাথে রিলেশনশিপের কন্ট্রাক্ট সাইন করেছে। ভি মুখটাকে দুঃখী দুঃখী বানিয়ে বলে, আমি এখনও মেয়েটাকে ভালো করে দেখলামই না, আর আরএম ওপ্পা এত বড় একটা কাজ করে ফেললাম। সুগা ভিয়ের এমন কথায় মুখ বাঁকিয়ে ভিকে ভেঙিয়ে বলে, আমি এখনো দেখলামই না।
তারপর ভি এর মাথার পেছনে হালকাভাবে গাঁটটা মেরে বলে, তোর সামনেই তো বসে আছে, দেখ না, তোকে কে বারণ করেছে? ভি ডান হাত মাথায় বুলাতে বুলাতে বলে, আরে এমন বড় বড় সানগ্লাস আর ক্যাপ পরে থাকলে কি দেখা যায় নাকি? আমি তো লিপ ছাড়া কিছুই দেখছি না। যে হোক, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যে কি কথা? যে হোক, হিউং কেন কন্ট্রাক্ট সাইন করতে গেল? জিমিন, হ্যাঁ সেটাই তো। সুগা সিরিয়াস ভঙ্গিতে বলে, আমিও সেটাই ভাবছি। তখন ভি বলে ওঠে, আমি জানি। ভিয়ের কথাই সবাই উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জেকে, তুমি জানো? ভি, হ্যাঁ তো বলো। হ্যাঁ বলছি, RM ওপ্পার কন্ট্রাক্ট সাইন করেছে কারণ আমার মনে হয় RM ওপ্পার মেয়েটার হাইট পছন্দ হয়েছে। দেখেছো মেয়েটা কেমন লম্বা? আর RM ওপ্পা তো হাইট পছন্দ করে। বলেই ভি ডাউনওয়ার্ড স্মাইল করে ভ্রু দুইটা উঁচু করে যেন চোখের ইশারায় ওদের জিজ্ঞাসা করতে চাচ্ছে, কি কেমন দিলাম? ভি এর কাণ্ডে আবার সবাই হতাশ হয়ে ভিয়ের কাণ্ডে আবার সবাই হতাশ হয়। সুগা চোখ বন্ধ করে কপালে 2 আঙুল ঠেকিয়ে কপাল স্লাইড করতে করতে 2 দিকে মাথা নাড়ায়। না, তারই ভুল এই বদের হাড্ডির কাছ থেকে কিছু আশা করা। বদের মাথায় সব বদের হাড্ডির মতোই বুদ্ধি। জেকে তার হাতের 2 আঙুল দিয়ে ভিয়ের কপালে মৃদু ধাক্কা দিয়ে বলে, এইসব আসে কথা থেকে তোমার মাথায়? ভি আবারও ডাউনওয়ার্ড স্মাইল দিয়ে ভ্রু দুইটা উঁচু করে চোখের পাপড়ি বন্ধ করে বলে, ট্যালেন্ট। জেকে ও ভিকে অনুসরণ করে বলে, ট্যালেন্ট। তখনই RM ক্যাফে থেকে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসে আর অ্যান তার বাইকের দিকে এগিয়ে যায়। হোয়াইট আর কালো মিশ্রণের এই বাইকটার কাছে এসে অ্যান সর্বপ্রথম বাইকের স্টাম্প তুলে বাইকে উঠে বসে। তারপর নিজের মাথার ক্যাপটা খুলে বাইকের ওপর থেকে ব্ল্যাক হেলমেটটা নিয়ে মাথায় পরে বাইক স্টার্ট দেয়। হেলমেট এর গ্লাস নামিয়ে তারপর বাইকের সামনের দিকে হালকা ঝুঁকে চোখের পলকে বাইক নিয়ে উধাও হয়ে যায়। RM এসে বলে, তোমরা সবাই এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে গিয়ে কেন বসনি? RM এর কথায় সবাই বোকা হাসে। RM এদের সবার হাসির মানে বুঝে না। কি হলো, সবাই এমন হাসছো কেন? জিমিন RM এর হাতে একটা ফাইল দেখে বলে, না মানে হিউং, আপনারা কি কন্ট্রাক্ট সাইন করলেন? RM একবার হাতে থাকা ফাইলটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? RM এর জবাব শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করে। তার মানে ভি আর জেকে এর সন্দেহই ঠিক ছিল। জেকে মুচকি মুচকি হাসছে, নিজের ওপর গর্ব হচ্ছে। আরও একবার তার আন্দাজ সত্যি হলো। যে হোক, কতদিনের কন্ট্রাক্ট সাইন করলেন? 6 মাস। জি, 6 মাস? জিমিন অবাক হয়ে বলল, 6 মাস? মাত্র 6 মাস মেয়েটা আপনার সাথে থাকবে? হ্যাঁ, 6 মাস আমাদের সাথেই থাকবে। জিমিন আফসোসের সুরে বলে, ইস, আপনি এটা কি করলেন? মাত্র 6 মাস আপনি কি করবেন? মেয়েটা সুন্দর ছিল। আপনার কম হলেও 1 বছরের কন্ট্রাক্ট সাইন করার দরকার ছিল। আমরা চাইলে পরে সময় বাড়াতে পারবো।
6 মাস কোম্পানির পক্ষ থেকে এই অফিসারকে আমাদের জন্য রাখা হয়েছে, আমাদের কনসার্ট পর্যন্ত। আমাদের কনসার্ট শেষ হয়ে গেলে হবি কোম্পানি থেকে আর সেই অফিসার এর ফি দেয়া হবে না। আমরা যদি তখনও আমাদের নিরাপত্তার জন্য অফিসারকে চাই, তাহলে তখন এর কোনো দায়ভার কোম্পানি নেবে না, তখন আমাদেরই অফিসারের ফি দিতে হবে। আরএমের কথা সবার মাথার উপর দিয়ে গেল, তারা কি বলছে আর আরএম কি বলছে। আপনি এসব কি বলছেন হিউ? আপনি না এইমাত্র কন্ট্রাক্ট সাইন করে আসলেন? আরএম মাথা নাড়িয়ে বলে, এই কন্ট্রাক্টের কথাই তো তোমাদের বলছি। শোনো, বিটিএসের লিডার হিসাবে আমাকে সাইন করতে হয়েছে। আগামী 6 মাস আমরা এই অফিসারের আন্ডারে থাকবো। আমরা কিংবা সেই অফিসার চাইলেও এই কন্ট্রাক্ট বাতিল করতে পারবে না, আর যদি বাতিল করি তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। এই কন্ট্রাক্ট করা হয়েছে হবি কোম্পানি এর পক্ষ থেকে, যেন আমরা পরে আবার অফিসারকে বদলাতে না পারি। আর এটা 6 মাস পর্যন্ত থাকবে। 6 মাস পরে যদি 6 মাস পরে আমরা চাইলে সেই অফিসারকে আমাদের নিরাপত্তার জন্য রাখতে পারবো, যদি অফিসার চাই। কিন্তু তখন আমাদের অফিসারের ফি দিতে হবে, তখন কোম্পানি থেকে এর দায়ভার নেবে না। এতক্ষণে সবাই পুরো ব্যাপারটা বুঝে আরএমকে কি কন্ট্রাক্ট সাইন করে এসেছে আর তারা কি ভেবেছে। তারপর সবাই মাথা ঘুরিয়ে জাংকুকের দিকে তেরছা চোখে তাকায়। জাংকুকের মুখটা ফাটা বেলুনের মতো হয়ে গেছে। এই প্রথম তারা এত শিওর হয়ে বলল, তাও সেই কথা ভুল হলো। তার নাক কাটা গেল সবার সামনে। এখন থেকে আর শিওর দিয়ে কোনো কিছুই বলতে পারবে না, সবাই তাকে নিয়ে মজা করবে। সুগা বলে, কে জানি সুপার শিওর বলেছিল? আরে কিসের সুপার শিওর ছিল? জাংকুক দাঁত বের করে জোর করে বানি স্মাইল করার চেষ্টা করে বলে, আমি শুধু বলেছিলাম কন্ট্রাক্ট সাইন করছে। কিসের কন্ট্রাক্ট সাইন করছে সেটা বলিনি। সবাই মাথা ওপর থেকে একটু নিচে নামিয়ে একই সাথে টেনে টেনে বলে, আচ্ছা। আরএম কিছু বুঝতে না পেরে বলে, কি হয়েছে? জাংকুক এখান থেকে মানে কেটে পড়ার জন্য আরএমের বাহু ধরে বলে, হিউং তাড়াতাড়ি চলুন, আমাদের অনেক দেরি হয়ে গেছে। আরএমও ঘড়িতে টাইম দেখে বলে, হ্যাঁ চলো সবাই, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর 2টা গাড়িতে আনা হয়। একটা গাড়িতে আরএম, ভি আর জেহপ উঠে বসে, আর অপর গাড়িতে সুগা, জিমিন আর জিন। কিন্তু জাংকুক এখনও আরএমদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরএমদের গাড়িটা ড্রাইভার ড্রাইভ করবে, তাই ড্রাইভার এর পাশের সিটে ভি বসে আছে, আর পেছনের 2 সিটে আরএম আর জেহপ। আর জিনদের গাড়িটা সুগা ড্রাইভ করবে, তাই সে ড্রাইভারের সিটে বসে আছে, আর জিমিন পেছনে বসে আছে। আরএমদের গাড়িতে আর জায়গা নেই দেখে আরএম জাংকুককে বলে, তুমি জিমিনদের সাথে এসো। দূর থেকে সুগা, জিমিন আর জিন কটমট করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে জাংকুককে আজ একলা পেলে কাবাব বানিয়ে ছাড়বে। বাঁচতে হলে যে করেই হোক তাকে আরএমের সাথেই যেতে হবে। তাই জাংকুক বলে, আমি এই গাড়িতেই যেতে চাই। গাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আরএম ভ্রু কুঁচকে বলে, কি বলছো? 2টা তো একই রকম। জাংকুকের মুখটা আবারও গ্যাস ছাড়া বেলুনের মতো হয়ে যায়। ভুলে উল্টাপাল্টা বলে ফেলেছে, তাই কি করবে বুঝতে না পেরে বলে, না মানে হিউং, আমি। জাংকুক কি অজুহাত দেয়া যায় সেই বাহানায় খুঁজতেছে। তুমি কি? হ্যাঁ আমি আপনার সাথে যেতে চাই হিউং। হ্যাঁ আপনার সাথে।
ভালো অজুহাত খুঁজে পেয়েছে জাংকুক। মনে মনে নিজেকে নিজেই বাহবা দেয়। তারপর গাড়ির জানলায় 2 হাত রেখে আরএমকে বলে, আপনি আমাকে আপনার সাথে না নিলে আমি এইখানেই বসে থাকবো। সুগা তাদের গাড়ি থেকে জাংকুকের নাটক দেখে বলে, কিন্তু তুই তো দাঁড়িয়ে আছিস। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছি। আপনি কি চান আমি এখানে রাস্তায় বসি? তুই তো বলছিস তুই নাকি এখানে বসে থাকবি। ওই গাড়িতে জায়গা নেই, আমাদের গাড়িতে আসলে না হলে রাস্তায় বসে থাক। তখন জাংকুক চট করে গাড়ির জানালায় ছেড়ে দিয়ে যায়, বলে, জায়গা আছে তো, ভি আপনাদের গাড়িতে চলে যাবে। বলতে বলতে ভি এর দিকে এগিয়ে যায়। ড্রাইভার এর পাশের সিটে ভি বসে রাগী কণ্ঠে বলে, আমি কেন যাব? আমি যাব না। তুমি ছোট, তুমি যাও। জাংকুক ভি এর কাছে গিয়ে গাড়ির দরজা খুলে বলে, রাগ করো না হিউ, আমি তোমাকে বলেই ভাবতে থাকে। হ্যাঁ কি দেওয়া যায়। তারপর কিছু একটু ভেবে পেয়ে ডান হাত বাম হাতের ওপর শব্দ করে রেখে বলে, হ্যাঁ পেয়েছি, আমি তোমাকে স্ট্রবেরি খাওয়াবো। ভি মুখ বাঁকিয়ে বলে, আমার কাছে টাকা নেই নাকি? আনলিমিটেড শুনে ভি জাংকুকের দিকে তাকিয়ে বলে, শিওর? সুপার শিওর। তারপর ভি গাড়ি থেকে নামতে নামতে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ তোমার সুপার শিওরের নমুনা তো একটু আগেই দেখলাম। জাংকুক আর কিছু না বলে বসে পড়ে। কিছু বললে যদি আবার ভিয়ের মুড ঘুরে যায়, তখন তাকে সুগাদের সাথেই যেতে হবে। ভি গাড়ি থেকে নেমে গেল। জাংকুক উঠে বসে। ভি সুগাদের গাড়ির কাছে এগিয়ে যায়। সুগা ভিকে দেখে বলে, তুই আবার কেন চলে আসলি? ভি হেসে সুগাকে পাম দেওয়ার উদ্দেশ্যে বলে, আপনাকে ছাড়া ভালো লাগছিল না হিউ। সুগা মুখ বাঁকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, জানা আছে। সুগা কি বলছে ভি শুনতে না পেয়ে মাথা নিচু করে সুগা মুখের দিকে তাকিয়ে বলে, কিছু বললেন হিউ? সুগা ড্রাইভ করতে করতে বলে, না ও। আর এখানে এই গল্পের এই পার্টটা শেষ হয়ে গেল। আর এই যে শ্রোতাগণ, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, তোমরা দেখছো, একটা তো লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করবে।